गुल्ले क्यों मारा तू? गुल्ले क्यों मारा? বিএসএফ জওয়ানের থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা। এক হাতে লাঠি, অন্য হাতে পাথর। লাঠি দিয়ে বিএসএফ জওয়ানকে মারার চেষ্টা। ধারালো অস্ত্র নিয়ে চড়াও। ধাক্কাধাক্কি। বাংলাদেশের পাচারকারীদের ধরতে গিয়ে দিনে দুপুরে এভাবেই বাংলাদেশি দুর্বৃত্তদের হামলার মুখে পড়তে হলো বিএসএফ জওয়ানদের। মালদায় যেদিন সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে সংঘাতে নজিরবিহীনভাবে মুখোমুখি হলো বিএসএফ এবং বিজেপি, সেদিনই বিএসএফ এর ওপর হামলার এই ছবি দেখা গেল বাংলাদেশ সীমান্তবর্তী আরেক রাজ্য ত্রিপুরায়। সোমবার ত্রিপুরার ঊনকোটি জেলার মাগরুলি পঞ্চায়েত এলাকা দিয়ে সীমান্ত পার করে বাংলাদেশের দিকে পালাচ্ছিল কয়েকজন পাচারকারী। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাদের ধাওয়া করে। অভিযোগ, তখনই বাংলাদেশের দুষ্কৃতীরা বিএসএফ জওয়ানদের ওপর চড়াও হয়। তাদের উপর হামলা চালায়, হাতিয়ার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে আঙুল তুলে লাঠি উঁচিয়ে বিএসএফ জওয়ানদের দিকে তেড়ে যাচ্ছে দুর্বৃত্তরা। কারো হাতে আবার কুড়ুলও দেখা যায়। উন্নত বাংলাদেশি দুষ্কৃতীদের আটকাতে দেখা যায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির এক জওয়ানকে। পরে আরো বিএসএফ জওয়ান সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। পাচারকারীদের কাউকে আর ধরা যায়নি। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেটা বাংলাদেশের সঙ্গে হবে সেটা আমরা কখনো আশা করতে পারিনি। ঢুকে সীমান্তবর্তী এলাকায় ঢুকে সেখানে বিএসএফ জওয়ানদের উপর আক্রমণ করে তাদের কাছ থেকে সার্ভিস রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা। যদি বিএসএফ জওয়ান এগিয়ে না আসতো তবে হয়তো অন্য ঘটনা ঘটতো। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস, যে বাংলাদেশি যে বর্ডার ফোর্স তাদের সামনে থেকে এই যে ইনফিল্ট্রেটাররা ঢোকার চেষ্টা করছে বা অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেটা তারা কি করে প্রশ্রয় দিয়েছে। বিএসএফ সূত্রে দাবি, প্রায় প্রতিদিনই এই ধরনের ঘটনা ঘটছে। আমরা সতর্ক রয়েছি, সীমান্ত সুরক্ষিত রয়েছে। প্রসেনজিৎ সাহার রিপোর্ট, এবিপি আনন্দ, ত্রিপুরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।